তো এখন আমি একটি ছেলের সাথে ঘুরি, কথা বলি, যাই করি না কেন, এটা সম্মানের জায়গাটা থাকা উচিত। প্রায় ৭-৮ মাস হয়ে গেছে তার সাথে আমি ফোনে কথা বলছি বা দেখা করছি। তো ও সম্মান দিতে চেয়েছে এবং আমি সম্মানটা গ্রহণ করেছি। তো লং টাইম থাকলেও আমাদের কিন্তু একটা হোটেলে থাকতে হতো। তো এখন আমি একটি ছেলের সাথে ঘুরি, কথা বলি, যাই করি না কেন, এটা সম্মানের জায়গাটা থাকা উচিত। কারো ওয়াইফ থাকতে চাই, প্রায় ৭-৮ মাস হয়ে গেছে তার সাথে আমি ফোনে কথা বলছি বা দেখা করছি। তো ও সম্মান দিতে চেয়েছে এবং আমি সম্মানটা গ্রহণ করেছি। তো লং টাইম থাকলেও আমাদের কিন্তু একটা হোটেলে থাকতে হতো। আমরা যে খবর পড়েছিলাম যে ছেলেকে অবিবাহিত হতে হবে সেটা আসলে সঠিক নয়। যারা বিয়ে শাদী করেছেন এবং না, এটা আমি ক্লিয়ার করি। না, আমি কোনো বিবাহিত ছেলের সাথে ডেফিনিটলি বিয়ে করতে চাই না। ডেফিনিটলি কেন? অবিবাহিত হতে কেন? হবে। প্রবলেমটা কোথায়? কারণ অনেকদিন ধরেই গুঞ্জন ছিল অপু বিশ্বাস সিঙ্গাপুরের কোনো প্রবাসীর সাথে প্রেম করছেন। এই বিষয়ে একটা ইন্টারভিউও দিয়েছিলেন তিনি। অবশেষে এবার দ্বিতীয় বিয়ের বিষয়ে পরিষ্কার করলেন অপু বিশ্বাস। বিয়েটা অপরিহার্য না। আমার কাছে মনে যেহেতু হয়েছিল আপনি বললেন যে না, খুব বেশি প্রত্যেকটা মুভমেন্টে যেতে সম্পর্কের পছন্দ করেন মধ্যে না। সম্মান থাকা দরকার। হুম, তো দ্যাট ইজ রাইট। কল্ড বিয়ে। তো এখন আমি একটি ছেলের সাথে ঘুরি, কথা বলি, যাই করি না কেন, এটা সম্মানের জায়গাটা থাকা উচিত। যদিও হয়তোবা সামাজিক অবস্থান জানেনি। আর সামাজিক অবস্থানেই যেটা আপনি প্রকাশ করবেন সেটাই সম্মানিত। কিন্তু আপনি সিনেমায় অভিনয় করছেন, সেই জায়গাটা থেকে আমরাও কিন্তু নরমাল মানুষ যারা আছি বা জেনারেল পিপল, আম জনতা যারা আছি, তারা এটা ধরেই নিই যে তাদের মুভমেন্ট একটু হলেও ওপেনলি হবে। তারা সিনেমার নায়িকা আমি সে বলি ভাই এক বাক্যে আমি একটি কথা বলি। আমি একজন অভিনেত্রী, বাট আমি নট এ নায়িকা। কখনো কোনো মিটিং, কোনো প্রেস, কোনো জায়গায় আমি ঐরকম নিজেকে প্রেজেন্ট কখনোই করতে চাইনি যে আমি একজন নায়িকা। প্রত্যেকটা নায়িকার একটা সৌন্দর্য আছে। হুম, ওপেনলি বা তাদের ডেফিনিশন ওয়াইজ দেখায়। আমি একটা ঘরোয়া মেয়ে। এটা আমার অনেক বেশি প্রাউড লাগে। হুম, হুম, যে আমার স্ক্রিনে আমি নায়িকা, নাচতেছি, গাচ্ছি, যেখানে স্কার্ট, যেখানে জাল ড্রেস লাগে আমি পড়ছি। ইনফেক্ট আমিও যখন ওই সিনেমাগুলো করেছিলাম তখন খুব ট্রাই করেছি সালোয়ার কামিজ, হাতাওয়ালা, আপনি দেখে থাকতে পারেন। হুম, এবং হাতাওয়ালা ড্রেসের সাথেও কিন্তু আপনার ওড়না ঝুলছে। হুম, খুব বেশি পেট বের করা, পিঠ বের করা বা ড্রেস আপ এর মধ্যে একটু ইয়ে। আমি বরাবরই একটা মেয়ে হয়ে সিনেমায় প্রেজেন্ট হতে চেয়েছি, নট হুম, নায়িকা হয়ে। হুম। কারণ আমি চেয়েছি যে আমি কারো মেয়ে থাকতে চাই, কারো বোন থাকতে চাই, কারো ওয়াইফ থাকতে চাই, কারো গার্লফ্রেন্ড থাকতে চাই। বিকজ প্রত্যেকটা হাসব্যান্ডই চায় তার ওয়াইফ পৃথিবীর সবচেয়ে ঢাকা থাকুক। হুম। প্রত্যেকটা বয়ফ্রেন্ড যারা বেশি ভালোবাসে তারাও চায় তার গার্লফ্রেন্ড ঢাকা থাকুক। প্রত্যেকটা বাবা-মাই চায় আমার মেয়ে আরো ঢাকা থাকুক। প্রত্যেকটা ভাই চায় আমার বোন ঢাকা থাকুক। হুম। তো আমি সেই নায়িকা হতে এই চেয়েছি। ঢাকা মানে কিন্তু রাজধানী ঢাকা না। এটা আপনারা উল্টাপাল্টা বুঝিয়ে কি করতে চাচ্ছেন। তো ওকে। আমি সেই ঢেকে ঢুকে এক নিজেকে ধরনের প্রেজেন্ট আবরণ, আবরণটা আমি ভালোবাসার আবরণ হ্যাঁ, যেখানে। প্রায় ৭-৮ মাস হয়ে গেছে তার সাথে আমি ফোনে কথা বলছি বা দেখা করছি। তখন সেই দেখা করাটাকে আমি সম্মান দিতে চেয়েছি, সেও সম্মান দিতে চেয়েছে। ওকে। দ্যাটস হোয়াই না দ্যাটস আমরা কল্ড বিয়ে। আমাদের জায়গা থেকে বিয়ে বলতে যেটা বুঝি সবাই যে বিয়ে মানে হচ্ছে একটা সামাজিক রীতি। বিয়ে মানে হচ্ছে হলো একটা সোসাইটির কাছে একটা রিকগনিশন। যে হুম। আমরা এরকম একটা জীবন ব্যবস্থায় যেতে চাই এবং সেটা না সামাজিকতার জায়গা থেকে। আল্টিমেটলি হ্যাঁ, আপনি আপনারা তো আপ সমাজের আপ কাছ থেকেও আই অনুরোধ নো আছে। যে পারপাস আপনি বলছেন, এটা আমাদের মধ্যে কখনোই ছিল না। তো হুম, ওই জায়গা থেকে আমি বলব যে সে গুড মেন্টালিটির একজন মানুষ। সে জায়গা থেকে সে এটা কখনোই চায়নি যে মানে অন্যভাবে দেখি। আচ্ছা বিয়ে কেন? সেও চেয়েছে আমাকে সম্মান দিক, একজন মেয়েকে সম্মান দিক। সে কাজ করবে এবং তো ও সম্মান দিতে চেয়েছে এবং আমি সম্মানটা গ্রহণ করেছি। হুম, আর যেটা আপনি এক্সপ্লেইন করতে চাচ্ছেন হয়তোবা ইনডিরেক্টলি, হুম। এটা আসলে আমারও মাথায় কখনো এটা ঢোকেনি বা সেও আমাকে ঢোকায়নি এবং সেও সেই জায়গায় আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা ওহ করেনি। দ্যাটস ভেরি গুড। আমাকে প্রপার দ্যাটস ভেরি গুড। হ্যাঁ, পছন্দ দুজনের মধ্যে ছিল। আমি এইজন্যই তাকে অনেক বেশি সেলুট করতে চাই যে সে আমাকে সম্মান দিয়েছে আল্টিমেটলি। হুম, হুম। একটা মেয়েকে অসম্মানিত করার ট্রাই করেনি। ওহ দ্যাটস ফাইন। যে ২-৩ বছর আমরা প্রেম করছি, ঘোরাঘুরি করছি, আল্টিমেটলি বিয়ে হলো না বা বিয়ে থেকে সে নিজেকে আড়ালে রেখেছে তা কিন্তু সে করেনি। এই বিষয়গুলো নিয়ে আসলে বিভিন্নভাবে বলা যায়। তবে এটা আসলে প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত চিন্তাভাবনা, আদর্শিক চিন্তাভাবনার জায়গা থেকেই জিনিসটা রাইট, হওয়া উচিত। রাইট। সো সেই জায়গাটা আসলে ডিবেটের জায়গায় আমরা নাই বা নেই। কিন্তু খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নের একটা উত্তরও আছে। আমি যে প্রশ্নটা একটু আগে করলাম সেটা হচ্ছে যে বিয়ে একটা সামাজিক রীতি, তাহলে সমাজের মানুষ জানলো না। আপনারা এই বিয়েটা কিভাবে কি হলো? পারপাসটা সার্ভ হলো কি? জানলে তাদের ক্যারিয়ারের জন্য কি হতো? সেটা কিন্তু একটা মোস্ট কমন কোয়েশ্চেন যে ওই সময়টায় সাকিব বিয়ে করে ফেলেছেন, অপু বিয়ে করে ফেলেছেন। তাদের ছবিগুলোর ক্ষেত্রে কি হতো? এটা কি আসলে কোনো কনসার্ন ছিল আপনাদের এরকম? যেটা হয়েছিল আমরা সামাজিক অবস্থানটা হয়তোবা প্রপারলি প্রেজেন্ট করিনি। বাট আমরা পারিবারিক অবস্থানটা প্রেজেন্ট করেছি। যেটা ওকে। হতো আমাদের পরিবার, ওদের পরিবার আমাদের বাড়িতে আসা যাওয়া হতো। ফেস্টিভ গুলোতে আমরা ওইভাবে আনন্দ আয়োজনগুলো করতাম। যেটা হতো যে আমি খুব বুক ফুলিয়ে তার বাসায় যেতাম। হুম, সেও আমার বাসায় আসতো। তো এই যে সম্মানটা এটা হতো হ্যাঁ, সমাজ ব্যবস্থা যেমন আমাকে নিয়ে গিয়ে বলা যে সে আমার কে বা আমার তাকে নিয়ে বলা সে এটাকে। এটা আমরা করতে পারিনি। এটা শুধুমাত্র আমাদের ক্যারিয়ার, আমাদের প্রযোজকরা অনেক টাকা ওই সময় লগ্নি করে ফেলেছিল আমাদের উপরে। হুম, অলরেডি প্রায় ৭-৮ টা সিনেমা ছিল। আল্টিমেটলি আমরা দেশ বলতে পারি। বিকজ হুম, সিনেমা সেক্টর দেশেরই একটি অংশ। হুম। আমরা ভালোর জন্য আমরা নিজেদের সামাজিক অবস্থানটাকে ঢেকে রেখেছিলাম। রাইট, বাট আমাদের পারিপার্শ্বিক বা আমাদের পারিবারিক যোগাযোগটা অনেক ভালো ছিল। রাইট। কিছু মানুষ তো নিশ্চয়ই জেনে যায়, কাছের মানুষ। ১ কান ২ কান করতে, করতে। কিন্তু আমরা মানে অস্বীকার আমাদের করতাম দেশের যে তো। বিনোদন সাংবাদিকতা তারা তো এই ধরনের একটা খবর করার জন্যে মানে মুখিয়ে থাকেন আমরা যতদূর জানি। তো এতটা হাইড অ্যান্ড সিক কিভাবে হলো আসলে?
ওই যে একটা কথাই বললাম আমি অনেক বেশি কনজারভেটিভ। লাইক সে আমার হাসব্যান্ড থাকা সত্ত্বেও আমরা শুটিং এ দেশের বাইরে অনেকবার গিয়েছি। হ্যাঁ। ঢাকার বাইরে অনেকবার যেতাম। তো সেই জায়গা থেকে আমাদের লং টাইম থাকতে হতো। তো লং টাইম থাকলেও আমাদের কিন্তু একটা হোটেলে থাকতে হতো। হুম। তো একজন হাসব্যান্ড ওয়াইফ কি হয়? আমরা এমনও আছে যে আমি দেশের বাইরে কখনো একসাথে শপিং এ যেতাম না। আমরা পাশাপাশি রুম নিলেও কখনো কারো রুম কেউ শেয়ার করতাম না। এই যে ব্যাপারটা এবং সেটে গেলেও যে খুব আহামরি গল্প বা তার প্রতি আমার অধিকার ফলানো বা সে আমার প্রতি অধিকার ফলানো তা না। অ্যাজ এ কো-আর্টিস্ট সে আমার সিনিয়র, আমি কো-আর্টিস্ট জুনিয়র। এই যে ব্যাপারটা এটা সবসময় হতো। লাইক সেটে হয়তো সে লেট করে আসছে। আমি আগে আসছি, আমি আমার শর্ট দিচ্ছি এবং সিনিয়র কো-আর্টিস্ট এর জন্য আমি ওয়েট করছি। হুম, হুম। তাকে তো প্রেশার দেওয়ার দরকার নেই বিকজ সে সিনিয়র। তার মানে একটা ফুল প্রেফারেন্স আলাদা। প্রফেশনাল অ্যাটিটিউড আপনারা মেইনটেইন একদম। করেছেন। এবং বাড়িতে যাবার পর যেটা হতো একজন আমি ওয়াইফ যেটা হয় তাকে রান্না করে খাওয়ানো, তাকে টেক কেয়ার করা, তার ফ্যামিলিকে এমন না আছে আমি ঘরও ঝাড়ু দিয়েছি, ঘর ক্লিন করছি, আজকে বউ আসে নাই। ঠিক আছে। তার ড্রেস আমারই হয়তো সিনেমার বাসা সাথে নিয়েছিলেন শুটিং। আপনারা ঢাকাতে? নো, নো, নো আমরা তাহলে? ফ্যামিলির সাথেই তো থাকতাম। তার বাবা-মা আমরা ফ্যামিলি সহকারেই ও আপনি থাকতাম। ওনার বাসাতেই থাকতেন? হ্যাঁ। এতটা হাইড অ্যান্ড সিক হয় কিভাবে? বাংলাদেশের মতো একটা জায়গায় এত ডেনসিটি পপুলেশন আমাদের। এক বাড়ি ভাইয়া থেকে আরেক আমি বাড়িতে একটা যাওয়া যায়। কথা বলি, এটা আমাদের ভুল মেন্টালিটি। বাংলাদেশের জায়গায় মানে কি সবকিছু বের হয়ে যাবে? নো। বাংলাদেশের মানুষ সবচেয়ে ভালো অন্যান্য দেশের থেকে। না আমি ভালো কিন্তু অর্থেই বলেছি আসলে। না, না তারপরেও যেটা হয় যে আমাদের এখন পারিপার্শ্বিক। আপনি যদি ভুল করেন সেটা আপনার সামনে আসবেই। আর আপনি যদি সঠিক থাকেন পৃথিবীতে কেউ ভুল করাতে পারবে না। দ্যাট ইস ট্রু। না কেন বলছি? যেমন ধরেন আপনি যদি সাকিবের বাসাতেই ঘর সংসার করেন, ওই বাসাতে তো নিশ্চয়ই শুধু সাকিবের ফ্যামিলিটা আছে না। আশেপাশে ভাড়াটিয়ারা আছে হুম। বা কেউ একজন আছে তো। তো এটা তো আপনারা তো আমাদের নোন ফেস। না একটা কথা হচ্ছে যে আমাদেরকে ওরা হাইড করত একটা হুম, সময়। কারণ আমার ভিতরে এত বেশি ভদ্রতা নম্রতা দেখেছে যে আমরা যদি দুটো কথা বলি হয়তো তারই ক্ষতি হবে। আমার ভদ্রতার জায়গা থেকেই তারা আর কখনো বলেনি। কেন দেখবেন আমি বাসায় যাতায়াত করতাম। আমার পাশেরও তো বিল্ডিং ছিল, দারোয়ান ছিল, নিচে ৪-৫ টা হয়তোবা ড্রাইভার ছিল। বা যে বাসায় আমি ৯ টা বছর কন্টিনিউ যাতায়াত করেছি সেখানকার এলাকার লোকজন ছিল। বাট আমার ভদ্রতার জায়গা থেকেই তারাই কখনো চাননি আচ্ছা। যে তাকে নিয়ে দুটো কথা বলি। বিকজ দুটো কথা বলা মানে আমরা এমব্রেস ফিল করা। এবং এমব্রেস থেকে বড় কথা আদৌ আমরা স্বীকার করি তখন আমার নিজেকে ছোট করা। দ্যাটস হোয়াই পারিবারিক মানে পারিপার্শ্বিক, সামাজিক যারাই আমাকে দেখেছে তারা সম্মান দিয়েছে।